সাহাবীরা আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ওগো আল্লাহর নবী, আগামী কাল আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, জাবের তুমি তো গরিব মানুষ, তুমি তো নিজেই খেতে পারো না, আমি তো তোমার সম্বন্ধে জানি, তুমি আবার আমাকে দাওয়াত দিতে আসছো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত কিছু বুঝি না, আমার বাড়িতে আপনাকে যেতেই হবে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি একটা বকরি জবাই করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়েছে, তুমি গরিব মানুষ, আমার জন্য বকরি জবাই করছে? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, শুধু বকরি না, আপনার জন্য কলিজা কাইটা দিতে পারি, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আপনাকে এত ভালোবাসি। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে একা না, আমার বাড়িতে আপনি সাথে আরো 9 জন, আপনি সহ 10 জন যাবেন। কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহর নবী বলে, যাবে, আমি সহ তোমার বাড়িতে 10 জন যাব না? কে আমার সাথে, আমার এখানে সাহাবী আছে 1500। কয় হাজার? আমি একা খাবো আর আমার সাহাবীরা খাবে, তা হবে? আমি একা খাবো আর আমার 1500 সাহাবীরা খাবে না, এটা হবে না। এমন সাহাবী তো গরিব, সে আর কি করবে? সে কি 1500 মানুষে খাওয়াইতে পারবো? সে যে বকরি জবাই করছে, হাড্ডি দিলেও তো হবে না, আধা পিস কইরাও তো হবে না, ঝোল দিলেও হবে না 1500 মানুষকে। সাহাবী তো চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় দেখলেন সাহাবী চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বলে, আমি যাব আর আমার সাহাবী না খায় থাকবে, এটা হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, কি করবে, কথা কয় না। আল্লাহর নবী বলে, জাবের চিন্তা করো না। সব সাহাবীদেরকে ডাক দিছে, এই সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা আছো 1500 সাহাবী, আগামীকাল আমার সাথে জাবেরের বাড়িতে সবাই দাওয়াত খাইতে যাইবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী 1500 সাহাবী দাওয়াত দিছে জাবেরের বাড়িতে খাওয়ানোর জন্য, এই কথা শুনে তো সাহাবীর অবস্থা খারাপ। সাহাবীর অবস্থা খারাপ তো হইবই। এক ছোট বকরির বাচ্চা দিয়ে কি 1500 মানুষে খাওয়ানো সম্ভব? সাহাবীর তো পুরো অবস্থা খারাপ, টেনশনে শেষ। আল্লাহর নবীর সামনে কিছু বলেন, এক দৌড় মারছে বাড়িতে, যে বলে, জাওজি তাআলাও, স্ত্রী এদিকে আসো, বড় একটা খবর আছে। আগেই বলি, তুমি আমারে দোষারোপ করো না। বলে, কি হয়েছে? তুমি আমারে মাফ করো, আমারে দোষারোপ করো না। বলে, কি হয়েছে বলেন? বলে, তুমি যেমনে বলছো আমি এমনি আল্লাহর নবীরে দাওয়াত দিছি 10 জন, কিন্তু আল্লাহর নবী কি করছে জানো নি? কয়, কি করছে? আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে যত সাহাবী ছিল 1500 সবাইরে আমাদের বাড়িতে দাওয়াত দিছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন বুদ্ধিমতী, সে ছিলেন মুমিনা। কি ছিলেন? মুমিনা, জাকেরা, শাকেরা, সালিহা। সে ছিলেন আল্লাহওয়ালা, সে ছিলেন শুকরকারিনী বান্দি, সে ছিলেন সালেহা আবেদা। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর নবী জবান দিয়ে কি 1500 এর দাওয়াত দিছে, আপনি কি শুনছেন? বলে, হ্যাঁ। আমি শুধু শুনি নাই, আল্লাহর নবী বলছে তুমি গরিব মানুষ, তুমি বকরি জবাই করছো, 10 জন মানুষে খাওয়াইবা, আমরা 10 জন খাবো আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে, এটা হইতে পারে না। যাও, আমি নবী অর্ডার দিলাম, রান্না করো, আমরা 1500ই তোমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর নবী যদি 1500 মানুষকে দাওয়াত দিয়া থাকে, আপনার আমার চিন্তা কিসের? তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তার ইজ্জত, তার সম্মান রক্ষা করবেন কি? জোরে বলেন, কে? কেমন ঈমান ছিল সাহাবীদের? ওগো প্রাণের স্বামী, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর নবীকে কখনো আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন? চিন্তা করেন না, জান আল্লাহই ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিছে, আগামীকাল দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। কি করব? জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। 1500 সাহাবী
রাসূলের সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা দিলেন। আশেপাশের ইহুদিরা, কাফের মুশরিকরা বলে, জাবের পাগলামির আর জায়গা পাও না, জাবের পাগলামির আর জায়গা পাও না, তোমাদের নবী তোমাদের যা কয় তাই তোমরা নাচো। দেখবেন সমাজে কিছু নাস্তিক মুরতাদ আছে, বলে হুজুরদের মাথা নষ্ট হয়ে গেছে। এই মানুষদেরকে নিয়ে রাস্তায় আন্দোলন করে, কয় কি কয় না, বলে না, হুজুরদেরকে কটু কথা বলে। আবার হুজুরদের সাথে যারা থাকে তাদেরকেও বলে হুজুরকে মাথা খারাপ। এই হুজুররাই দেশটারে খাইছে, বলে কি বলে না। যারা এই কথা বলে দেখবেন একটাও ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও নাই। আপনি ওয়াজ মাহফিল করবেন, কোনো সমস্যা নাই, কালেকশন করতে গেলে বলে হুজুর চান্দাবাজি করতে আইছেন। আর গানের অনুষ্ঠান করবেন, দেখবেন টাকা চাওয়ার আগে দিয়া দেয়, টাকা চাওয়ার আগে দিয়া দেয়। মানুষ হারামের প্রতি ধাবিত হয় খুব বেশি। মানুষ হাসতে হাসতে জাহান্নামের দিকে আসে, আর টাইনাও জান্নাতের দিকে আনা যায় না, ঠিক কিনা বলেন? দেখবেন একজন মানুষ আপনি নামাজের দিকে ডাকতেছেন, যতই ডাকেন আসবো না। ছাগল যেমন ডাকলে দুই পাও কি করে, ছাগললে আপনি যত টানবেন দেখবেন দুই পাও এইভাবে দিয়া একবারে বইছে তো বইছে, ওরে সামনেও নেওয়া যায় না, সামনে যাইতে চায় না টানলে। এই সমাজে কিছু মানুষ আছে যাদেরকে দ্বীনের কাজে ডাকলে তারা আসতে চায় না, দুই পাও মাটির ভিতরে ঢুকায় দেয়, সামনে আগাতে চায় না, কিন্তু তারা গুনার দিকে, নাফরমানির দিকে হাসতে হাসতে যায়, ঠিক কিনা বলে? এই হলো বাস্তব অবস্থা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো আল্লাহর নবী, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো আল্লাহ তাআলার হাবিব। আর আল্লাহ রসুলের সাথে আছেন তারা হলো সবাই আল্লাহ রসুলের সাহাবী, সবাই হলো ময়দানের বীর, ঠিক কিনা বলেন? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ নবী ১৫০০ সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়িতে রওনা দিলেন, আশেপাশের কাফের মুশরিক বেঈমান ইহুদিরা জাবেরকে কটাক্ষ করে, বলে জাবের পাগলামিরার জায়গা পাও না, এত একটা ছোট বকরির বাচ্চা দিয়া ১৫০০ মানুষ কিভাবে খাওয়াইবা, ঝোলও তো ভাগে পাইব না। এই কথা বলে হযরত জাবেরকে উপহাস